আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতে হেডলাইন্স। সকালে বালু, বিকালে নরেন, জোড়া ইস্তফায় জোর ধাক্কা খেল কালীঘাট। ঋতুব্রতের সঙ্গে বৈঠক মমতা ঘনিষ্ঠ মলয় ভাইয়ের। মহুয়াকে জবাব দিতে আবার সমাজ মাধ্যমে কেয়া কাকুলি। বিজেপি নেত্রীর কটাক্ষ পোস্ট শেয়ার এনপিসিআই সাংসদের। পুরো বাংলাকে পাকিস্তানে যুক্ত করার চেষ্টা হচ্ছিল। পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব বর্ণনায় মোদি বোঝালেন দেশভাগের প্রেক্ষাপট। শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কমিউনিস্ট তৃণমূলের। হিন্দু নিধনের কথা মনে করালেন শুভেন্দু। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল সিআইডি। বিধানসভায় সই জাল মামলায় প্রবীণ তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। রংপুরে রাম মূর্তি নির্মাণে বাধা, উত্তাল বাংলাদেশ। হিন্দুদের আলাদা প্রদেশের প্রস্তাব ঢাকার বিক্ষোভে। মহারাষ্ট্রে মন্দিরের ছাদ থেকে মৃত্যু 4 জনের, ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার 20 জনের। গ্রেপ্তার পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর অ্যাকশনে পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে ম্যারাথনের দৌড় লিয়েন্ডারের। শুভেন্দু অধিকারীর ফিটনেসে মুগ্ধ কিংবদন্তি টেনিস তারকা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত সুখদেবপুর, নজরদারি বাড়ালো বিএসএফ। থুতু ফেললেই 100, রাস্তায় প্রস্রাব করলে কত টাকা জরিমানা। 1 সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম, ঘোষণা মন্ত্রীর। লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ও ট্রান্সফারের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের ঘাঁটি বানিয়েছে আগের সরকার, তারকেশ্বরে তোপ প্রধানমন্ত্রীর। অভিষেক নামার আগেই বিমানবন্দর চত্বরে বিজেপি তৃণমূলের হাতাহাতি। পদ্ম বাহিনীর বিরুদ্ধে তৃণমূলের আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ। পরিকল্পিত হামলা বা চক্রান্ত করে কণ্ঠরোধ করা যাবে না। দমদম বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন অভিষেক। নেতা মন্ত্রী থেকে কাউন্সিলর, তৃণমূলের কোন কোন হেভিওয়েটরা গ্রেপ্তার হলেন। বকখালিতে বেড়াতে নিয়ে গিয়ে বধূকে খুন। 23 দিন নিখোঁজ থাকার পর বালির নিচ থেকে দেহ উদ্ধার, ধৃত প্রেমিক। রসগোল্লা জলভরা সন্দেশে মোদি বরণ শুভেন্দুর। তারকেশ্বরের শিবলিঙ্গ ডোকরার দুর্গামূর্তি উপহার। বকখালিতে হাড়হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক। রয়েছে 440 কোটি টাকা। তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ, পুলিশকে চিঠি ব্যাংকের। পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে রাজ্যের নতুন ভবিষ্যৎ গড়ার ডাক প্রধানমন্ত্রীর। তোষণ নিয়ে তোপ বাম, কংগ্রেস, তৃণমূলকে। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন বামপন্থীরাই। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। বাসন্তীতে অস্ত্র ভাণ্ডার, বিপুল অস্ত্র কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার 2 তৃণমূল নেতা। বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, তার স্ত্রীকে শ্লীলতাহানি। ঝাড়গ্রামে গ্রেপ্তার তৃণমূল উপপ্রধান এবং অঞ্চল সভাপতি। জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে গাছ ষষ্ঠী। জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বাসন্তীতে অস্ত্র ভাণ্ডার, বিপুল অস্ত্র কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার 2 তৃণমূল নেতা। দক্ষিণ 24 পরগনার বাসন্তী এলাকায় বড়সড় অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালানো হয় এলাকায়। তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল দেশি পিস্তল, বন্দুক এবং বহু রাউন্ড গুলি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূলের 2 স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধ অস্ত্র মজুদের অভিযোগ ছিল। সেই সূত্র ধরেই নজরদারি বাড়ানো হয়। গ্রেপ্তার হওয়া 2 নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই অস্ত্র কোথা থেকে এলো এবং এর সঙ্গে বড় কোনো চক্র জড়িত কিনা। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে চাপানোতর। বিরোধীদের অভিযোগ, শাসক দলের আশ্রয় থেকেই এলাকায় বেআইনি কার্যকলাপ বাড়ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইন নিজের পথে চলবে এবং দোষী প্রমাণিত হলে কাউকেই ছাড়া হবে না। ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, তার স্ত্রীকে শ্লীলতাহানি। ঝাড়গ্রামে গ্রেপ্তার তৃণমূল উপপ্রধান এবং অঞ্চল সভাপতি।
ঝাড়গ্রামে রাজনৈতিক সংঘর্ষ ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। অভিযোগ, এক বিজেপি কর্মীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয় এবং সেই সময় তার স্ত্রীকে শ্লীলতাহানির ঘটনাও ঘটে। এই ঘটনায় তৃণমূলের উপপ্রধান এবং এক অঞ্চল সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকায় রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল। সেই রেষারেষির জেরেই এই হামলা বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রীর অভিযোগ, হামলাকারীরা শুধু মারধরই করেনি, তাকে অপমানও করেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপির দাবি, শাসক দলের নেতারাই এই হামলার পেছনে রয়েছে। অন্যদিকে তৃণমূল অভিযোগ অস্বীকার করে বলছে এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে গাছ ষষ্ঠী। জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা। বাঁকুড়া জেলায় জামাই ষষ্ঠী উপলক্ষে দেখা গেল এক অনন্য প্রথা। এখানে মানুষ জামাইয়ের পরিবর্তে গাছকে জামাই হিসেবে পুজো করেন। স্থানীয়ভাবে এই প্রথা গাছ ষষ্ঠী নামে পরিচিত। এই দিনে গ্রামের মহিলারা জঙ্গলে গিয়ে নির্দিষ্ট কিছু গাছকে সাজিয়ে গুছিয়ে পূজা করেন এবং নানা উপাচারে তাদের আপ্যায়ন করেন। স্থানীয়দের বিশ্বাস, প্রকৃতি তাদের জীবনের মূল ভরসা, তাই গাছকে সম্মান জানিয়ে এই উৎসব পালন করা হয়। গাছকে জামাইয়ের মর্যাদা দিয়ে ফল, মিষ্টি, দুধ সহ বিভিন্ন সামগ্রী নিবেদন করা হয়। এই প্রথা বহু প্রাচীন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। গ্রামের প্রবীণদের মতে এই উৎসবের মাধ্যমে মানুষ প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং পরিবেশ রক্ষার বার্তাও দেয়। বর্তমান সময়ে পরিবেশ দূষণের প্রেক্ষাপটে এই ধরনের প্রথা বিশেষ তাৎপর্যপূর্ণ। উৎসব উপলক্ষে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয় মানুষজনের অংশগ্রহণে এই অনুষ্ঠান এক বিশেষ রূপ নেয়, যা সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। বকখালিতে হাড়হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক। দক্ষিণ 24 পরগনার বকখালিতে এক চাঞ্চল্যকর খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, এক যুবক তার বান্ধবীকে খুন করে সমুদ্র সৈকতের বালির নিচে দেহ পুঁতে রাখে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালায় এবং অবশেষে বালির নিচ থেকে উদ্ধার হয় দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমের সম্পর্কে টানাপোড়েনের থেকেই এই নৃশংস ঘটনা ঘটতে পারে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে বলেই দাবি তদন্তকারীদের। মৃতার পরিবারের অভিযোগ, মেয়েটি কয়েকদিন ধরে নিখোঁজ ছিল, কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত বকখালিতে এমন ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, দোষীর কঠোর শাস্তি চিহ্নিত করা হবে এবং এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে। রয়েছে 440 কোটি টাকা, তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ, পুলিশকে চিঠি ব্যাংকের। তৃণমূল কংগ্রেসের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যেখানে প্রায় 440 কোটি টাকা জমা রয়েছে। এই নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে চিঠি দিয়ে এই পদক্ষেপের কথা জানিয়েছে বলে খবর। সূত্রের খবর, আর্থিক লেনদেন নিয়ে কিছু অসঙ্গতির অভিযোগ সামনে আসার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। তদন্তকারী সংস্থাগুলি বিষয়টি খতিয়ে দেখছে এবং টাকার উৎস ও ব্যবহার নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হয়েছে। দলের নেতাদের বক্তব্য, আইন মেনে সব লেনদেন হয়েছে এবং তদন্তে সত্য প্রকাশ পাবে। অন্যদিকে বিরোধীরা দাবি করছে এই ঘটনা দুর্নীতির বড় প্রমাণ। এই ঘটনার জেরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তদন্ত কোন দিকে এগোয় এবং শেষ পর্যন্ত কী তথ্য সামনে আসে সেদিকেই নজর রয়েছে সবার। ব্যাংকের এই পদক্ষেপ প্রশাসনিক স্তরেও চাঞ্চল্য তৈরি করেছে এবং আগামী দিনে আরও বড় কড়া তদন্তের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে রাজ্যের নতুন ভবিষ্যৎ গড়ার ডাক প্রধানমন্ত্রীর, তোষণ নিয়ে তোপ বাম, কংগ্রেস, তৃণমূলকে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তার বক্তব্যে উঠে আসে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং সম্ভাবনার কথা। একই সঙ্গে তিনি তোপ দাগেন বাম, কংগ্রেস এবং তৃণমূলের বিরুদ্ধে তোষণ রাজনীতির অভিযোগ তুলে। প্রধানমন্ত্রী বলেন, বাংলার উন্নয়নের জন্য স্বচ্ছ ও দৃঢ় নীতির প্রয়োজন।
তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তোষণ রাজনীতির কারণে রাজ্যের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। নতুন প্রজন্মের জন্য একটি উন্নত ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কথাও উল্লেখ করেন এবং জানান, কেন্দ্র সরকার সবসময় রাজ্যের পাশে রয়েছে। একই সঙ্গে তিনি বিরোধী দলগুলির সমালোচনা করে বলেন, উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূল সহ অন্যান্য দলগুলি প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, এই মন্তব্য বাস্তব বর্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ দিবসের এই অনুষ্ঠান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, কমিউনিস্ট তৃণমূলের হিন্দু নিধনের কথা মনে করালেন শুভেন্দু। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, কংগ্রেস, বামপন্থী এবং তৃণমূল এই তিন দল মিলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তা ইচ্ছাকৃতভাবে আড়াল করা হচ্ছে। শুভেন্দু আরও বলেন, দেশভাগের সময় হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছিল তা আজও অনেক ক্ষেত্রে অস্বীকার করা হয়। তার দাবি, সেই সময়কার হিন্দু নিধনের স্মৃতি মানুষকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন, যাতে ইতিহাস বিকৃত না হয়। এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তৃণমূল ও বাম শিবিরের তরফে পাল্টা অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে বিভাজনের রাজনীতি করছে এবং ইতিহাসকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। এই ইস্যুতে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। ইতিহাস, রাজনীতি ও পরিচয়ের প্রশ্নে আবারও মুখোমুখি অবস্থানে শাসক ও বিরোধী শিবির। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল সিআইডি। বিধানসভায় সই জাল মামলায় প্রবীণ তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। বিধানসভায় সই জালিয়াতি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সিআইডি। এই মামলার সূত্র ধরে প্রবীণ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছায় তদন্তকারী দল। তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বিধানসভায় একটি নথিতে সই জাল করার অভিযোগ উঠেছে, যার সঙ্গে কয়েকজন জনপ্রতিনিধির নাম জড়িয়েছে। সেই তদন্তের অংশ হিসেবেই সিআইডি এই পদক্ষেপ নেয়। শোভনদেবের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তকারীরা জানিয়েছেন, প্রয়োজন হলে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিরোধীরা দাবি করেছে, এটি শাসক দলের ভেতরের দুর্নীতির আরেকটি উদাহরণ। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলতে দেওয়া উচিত এবং আইনের উপর ভরসা রাখা উচিত। এই মামলার পরবর্তী পদক্ষেপ কী হয় তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নজর রয়েছে। থুতু ফেললেই 100, রাস্তায় প্রস্রাব করলেই কত টাকা জরিমানা? 1 সেপ্টেম্বর থেকে করার নিয়ম ঘোষণা মন্ত্রীর। শহরকে পরিষ্কার রাখতে নতুন কড়া নিয়ম চালু করার ঘোষণা দিল রাজ্য সরকার। মন্ত্রীর ঘোষণায় জানানো হয়েছে, 1 সেপ্টেম্বর থেকে প্রকাশ্যে থুতু ফেললে 100 টাকা জরিমানা করা হবে। একইভাবে রাস্তায় প্রস্রাব বা নোংরা করলে আরও বেশি জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ্য করে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনস্বাস্থ্যের উন্নতি ঘটানো। দীর্ঘদিন ধরেই নাগরিকদের একাংশের সচেতন আচরণের কারণে রাস্তাঘাট নোংরা হয়ে থাকছে। নতুন নিয়মের মাধ্যমে সেই প্রবণতা রুখতে চাইছে প্রশাসন। পুরসভা ও সংশ্লিষ্ট দপ্তরকে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে নজরদারি বাড়ানো হবে এবং নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে জরিমানা করা হবে। এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ মনে করছেন সচেতনতা বাড়ানোই বেশি জরুরি। সব মিলিয়ে শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ কতটা সফল হয় এখন সেটাই দেখার। লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ও ট্রান্সফারের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যের লক্ষ লক্ষ মহিলার জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনার আওতায় সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছে। এর জন্য নির্দিষ্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং শীঘ্রই টাকা ট্রান্সফার করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের মধ্যে আর্থিকভাবে দুর্বল মহিলাদের সহায়তা করা হবে। ইতিমধ্যেই উপভোক্তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের তথ্য যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং তারপর ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হবে। এতে বহু পরিবারের আর্থিক সুরাহা হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এই ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তবে বিরোধীরা প্রশ্ন তুলেছে প্রকল্পের স্বচ্ছতা ও বাস্তবায়ন নিয়ে। সব মিলিয়ে এই প্রকল্প রাজ্যের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।